This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালেই পুলিশের আউটপোস্ট রয়েছে, আপনারা জানেন। আরজি করের কথা বলছি। সেখান থেকে অকুস্থল মানে প্লেস অফ অকারেন্স, সেখানে যেতে সময় লাগে 2 মিনিট। পুলিশ এটা বলছে, কিন্তু সেই পুলিশকেই তিলোত্তমার মৃত্যুর খবর দেওয়া হয়েছে 25 মিনিট পর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভাবুন না, এটা কোনো কিন্তু গল্প গাছা নয়। আদালতে জমা দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে রিপোর্ট, আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যেই সময়ক্রম বলছেন তাতেই এই বিষয়টা সামনে আসছে। এই 25 মিনিটের ফাঁক ধরা পড়ছে। এবার এই 25 মিনিট এই ঘটনার ক্ষেত্রে আপনারা অনেকেই বললেন 25 মিনিট এদিক ওদিক হতেই পারে না। এক্ষেত্রে 25 মিনিট এদিক ওদিক হতে পারে না, তার কারণ এক্ষেত্রে 25 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, মৃত্যুর খবর পুলিশকে জানাতে হাসপাতাল কর্তৃপক্ষের এই মাঝের 25 মিনিট সময় লাগলো কেন? এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে? বা একটু অন্যরকমভাবে বললে, এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? আসুন একবার দেখি। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় 23 দিন পার, ক্ষোভ বিক্ষোভ আন্দোলন চলছে, কিন্তু ধোঁয়াশা কাটছে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। কলকাতা পুলিশ বারবার জোর গলায় বলছে এই ধরনের ঘটনা তথ্য প্রমাণ কোনোভাবেই নাকি নষ্ট হতে পারে না, কিন্তু ঘটনার দিন দেহ উদ্ধার থেকে অকুস্থল ঘেরা ডিসি সেন্ট্রাল যে সময়ক্রম তুলে ধরেছেন তাতেই অনেক প্রশ্ন উঠছে। রহস্যের 25 মিনিট। তিলোত্তমা তদন্তে সুপ্রিম কোর্টে ঘটনার দিনে টাইমলাইন জমা দিয়েছে রাজ্য সরকার। সেই রিপোর্ট অনুযায়ী 9 আগস্ট সকাল 9:30 তিলোত্তমা দেহ দেখতে পান প্রথম বর্ষের এক পিজিটি। এর কিছুক্ষণ পর 9 আগস্ট সকাল 9:45 তিলোত্তমার মৃত্যুর খবর পান এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। তালা থানায় দেওয়া এমএসভিপি চিঠিতে সেই তথ্য রয়েছে। পুলিশ কখন খবর পায়? শুক্রবার লালবাজারে সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল জানান 9 আগস্ট সকাল 10:10 পুলিশ খবর পায়। আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10 এখানে বড় প্রশ্ন উঠে আসছে। ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি, তাহলে কেন পুলিশ 10:10 তিলোত্তমার মৃত্যুর খবর পেল? আরজি করে তো পুলিশ পোস্ট রয়েছে, কেন পুলিশকে খবর দিতে 25 মিনিট লেগে গেল? পুলিশকে জানাতে কেন 25 মিনিট লাগলো হাসপাতাল কর্তৃপক্ষের? প্রশ্ন উঠছে কারণ শুক্রবার লালবাজার থেকে ডিসি সেন্ট্রাল জানিয়েছেন 10:10 যখন বলা হয়েছে ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছে। লালবাজারই বলছে হাসপাতালের আউটপোস্ট থেকে অকুস্থলে পৌঁছতে পুলিশের 2 মিনিট লাগে, তাহলে কেন সেই পুলিশকে খবর দিতে 25 মিনিট সময় নিল হাসপাতাল কর্তৃপক্ষ? ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি। প্রশ্ন হলো, এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ কখন ফোন করেছিলেন? এই 25 মিনিটের মধ্যে এমএসভিপি আর কাকে কাকে ফোন করেছিলেন? যারা ফোন পেয়েছিলেন তারা আবার কাকে ফোন করেছিলেন? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ইন্টার্ন হাউস স্টাফরা জানিয়েছেন সকাল 9:30 থেকে 10টার মধ্যে তাদের কাছে ফোন চলে এসেছিল, জানানো হয়েছিল পিজিটি ছাত্রী ধর্ষণ খুন হয়েছেন এবং সেই মোতাবেক তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা খবর পেয়ে যান, অথচ পুলিশের কাছে খবর যেতে লাগে 25 মিনিট। পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আড়াল করবার প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরজি করের প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, ঠিক কি হয়েছিল এই 25 মিনিট? 25 মিনিটে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি তো? পুরো টাইমলাইন নিয়ে এমন ধোঁয়াশা করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনোভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি চেষ্টাও করে সৎ উদ্দেশ্য নিয়ে প্রকৃত অপরাধীদের বের করবার এবং প্রকৃত ঘটনার যে রহস্য সেটা উন্মোচন করবার, তাহলে সেটা পারবে না। বিশেষজ্ঞদের মতে রহস্যময় এই 25 মিনিটে তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তের অনেক অজানা রহস্যই লুকিয়ে থাকতে পারে। সিবিআই কি সেই রহস্য ভেদ করতে পারবে?
ক্যামেরার সমরের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।